ইউটি সরকার গঠন করার পরে উপদেষ্টা ছিল, এতদিন তারা আওয়ামী লীগের কিছু করে নাই। নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়ে গেছে, এখন তারা আওয়ামী লীগের বিচার করবে। তাহলে ভাই কার কি ফলাইছো এতদিন? কথা বলো নাই কেন? তুমি তো ছিলা তোমার জায়গায়, ক্ষমতাসীন জায়গায় ছিলা, আর এখন একটা লাশের বদলে লাশ ফালাই দিবা। তোমার কাছে সম্পূর্ণ পাওয়ার ছিল, তুমি সেটা অ্যাক্সেস করো নাই। কোন কাজে ব্যবহার করছো? আমাদের প্রতিনিধি হয়ে, ছাত্রদের প্রতিনিধি হয়ে যে মানে ওইখানটায় যাওয়া, উপদেষ্টা হওয়া কেন? যে জাতি বিপ্লবী সন্তানদের সম্মান করতে পারে না, ধরে রাখতে পারে না, সে জাতি কখনোই উন্নতি করতে পারে না। হাদি শুধু একটা মানে সংগঠনের মুখপাত্র ছিল, হাদি ভাই এটা বলা যাবে না। একটা ছিল বিপ্লবী কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর সাধারণ মানুষকে উজ্জীবিত করত, সত্যটাকে খুব সুন্দরভাবে এমনভাবে উপস্থাপন করতো যে আরেকজনের হৃদয় টাচ করতে পারতো ইয়েটা। তো সেই মানুষটাকে মানে আজকে শুধুমাত্র আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা নির্বাচনকে বানচাল করার জন্য বলির পাঠা হতে হয়েছে। আপনারা দেখেছেন যে গুলি হওয়ার পরে, আমরা তো এর পরে গিয়ে আমরা অনেক ঘন্টা পরে সিসিটিভি ফুটেজে দেখেছি, এবং বাংলাদেশের মানুষ এখন ক্লিয়ার যেটা কারা করছে। কিন্তু যখন এরকম একটা ব্যক্তির উপরে গুলি করা হয়, তখন কি করা উচিত ছিল? সর্বপ্রথম কেন নাকি কে, প্রশ্নটা হচ্ছিল কে করলো, কেন না, কেন তো পরে পাওয়াই যেত, কিন্তু কেন। এবং আপনি দেখছেন ঢাকা মেডিকেলে যে আব্বাস ভাইয়ের সাথে যে আমাদের ওনাদের ছাত্রী সংস্থার যে নেত্রী জুমাপু যে তার যে ব্যবহারটা ছিল, এই ব্যবহারটা কোনো সৌজন্যমূলক ব্যবহার ছিল না, 100% উস্কানিমূলক আর বেয়াদবি ছিল। প্রিপ্ল্যান করা ছিল যেহেতু তাদের এটা, কারণ এটাকে একটা মব সৃষ্টি করতে হবে। এবং আপনারা দেখছেন এই যে কতিপয় বিপ্লবীরা, কিছু কিছু বিপ্লবীরা সাথে সাথে একটা স্ট্যাটাস দিয়ে ফেললো, মানে কেন থেকে কেনতে নেওয়ার জন্য, এবং তারা সাকসেসফুল হলো। আসামিরা একবারে নিরাপত্তার সাথে এই বর্ডার পার হয়ে গেল। আমরা এই বাংলাদেশ কি হারালো? একটা হাদি হারালো, একটা বিপ্লবী কণ্ঠস্বর হারালো, শুধু একটা ব্যক্তি না। মানুষ প্রতিনিয়ত পৃথিবীতে আসছে, চলে যাবে, কিন্তু হাদিরা প্রতিবার আসে না, প্রতিটা জন্মই বিপ্লবী হয়ে জন্মায় না। সো এই যে এটা কিন্তু একটা রাষ্ট্রের জন্য একটা ক্ষতি, এটা শুধু সংগঠনের জন্য না। একটা রাষ্ট্রের এই বিপ্লবী কণ্ঠস্বরগুলা ব্যক্তির স্বার্থের কাছে, সংগঠনের স্বার্থের কাছে যখন সীমাবদ্ধ হয়ে যায়, যখন ষড়যন্ত্রের শিকার হয়ে যায়, তখন একটা রাষ্ট্রও শিকার হয়। উন্নয়নের ক্ষেত্রে বলেন, যে কোনো ক্ষেত্রে। আজকে যদি একজন বিপ্লবীর কণ্ঠস্বর এভাবে থামাই দেওয়া হয়, আরেকজন বিপ্লবী কেন উচ্চস্বরে কথা বলবে? এটা হলো একটা সাবজেক্ট। দ্বিতীয় বিষয়টা যদি আমি বলি, আপনার আর যে ঘটনাটা ঘটেছে গতকাল রাত্রে, এটা কি আদৌ কাম্য? আমরা কি হওয়া উচিত ছিল? আমরা হত্যার বিচার চাবো, সুষ্ঠু তদন্ত চাবো সরকারের কাছে। মানে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে দীর্ঘদিন ছাত্রদলের হয়ে একজন রাজপথের কর্মী হিসেবে আমি লজ্জিত। এই একটা সময় দেখার জন্য, এই দেশের জন্য এত রক্ত যায় না, এত তো মানুষের প্রাণ যায় নাই। এই যে একটা ঘটনা, আমরা কি চাবো? আমরা আমাদের ভাইয়ের বিচার চাবো, হত্যাকাণ্ডের বিচার চাবো। আমরা যখন খুনিকে আমরা একটা মহল তাকে পালায় যেতে সহযোগিতা করলো, কে মানে কে থেকে যে কে এই ঘটনা ঘটেছে তা থেকে কেন চলে গেল, এবং সেম ঘটনা কালকে ঘটাইলো। তারা কি ঘটাইলো? যে এই যে বিভিন্ন পত্রপত্রিকা অফিসগুলোতে গিয়ে, প্রথম আলো, ডেইলি স্টার, তারপরে ইয়েতে গিয়ে যে আগুন দিল, ভাঙচুর করলো, এবং সারা বাংলাদেশে যে একটা নাশকতা, ঢাকা শহর নাশকতা সৃষ্টি করলো। এতে আজকের পত্রিকাগুলোতে হাদির নাম আসে নাই। একজন বিপ্লবী এই দেশ, এই পৃথিবী থেকে চলে গেছে, এটা কিন্তু হেডলাইন হতে পারতো আজকে। হেডলাইন না, হেডলাইন হয়েছে কি, অনেক পত্রিকাগুলোতে দেখছে, কোথাও লেখছে ডেইলি স্টার, কথা প্রথম আলো সেটাই লেখছে। এবং দিন শেষে কি দাঁড়াইলো? আমরা যে মানে যেটাকে ইস্যু করে তারা গিয়ে অত্যাচার করলো, যে আমরা সবাই হাদি হব। হাদি কি ছিল? তারা কি জানে এই হাদি কি ছিল, কি ধারণ করতো, কি লালন করতো? এটা তো সবাই বিপ্লবী হয়ে আগুন টাগুন ধরাইলো। যদি তারা প্রত্যেকে মনে করতো যে না আমরা সবাই হাদি হব, তাহলে কিন্তু তারা সেই ফর্মুলায় কাজ করতো। তারা সুষ্ঠু হত্যা তদন্ত করে এটার বিচার দাবি করতো। প্রতিহিংসা কেন? সম্পদ, এই দেশের সম্পদ নষ্ট করলে লাভটা কার হচ্ছে? মানে কি প্রমাণ করতে চায়? যে এই দেশে আইন ব্যবস্থা এতটাই দুর্বল যে তারা যা খুশি তা করতে পারে? একটা কুচক্র মহল ইচ্ছে করলে অনেক কিছু করে ফেলতে পারে। লজ্জা করে নেই এদের? যখন বলছে যে আমরা সবাই হাদি হব, তারপর উপর থেকে আজকে মেনে নিচে হাসাহাসি করে গন্ডল করে খাইতে।
শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগে। শহীদের রক্ত নিয়ে বিজনেস শুরু হয়ে গেছে। শহীদ এই দেশের বীর সন্তানরা মানে সিরিয়াল বাই সিরিয়াল খালি রক্তই দিয়ে যাবে, জীবন দিয়ে যাবে। আর ঘটনার ক্রমে একটা না একটা মহল আসবে সেই রক্তের উপরে দাঁড়িয়ে নাটক সিনেমা বানানোর জন্য। আমরা যখন আমাদের ভাইদের হত্যাকাণ্ডের বিচার করতে পারবো না, সঠিক বিচার চাইতে পারবো না, আমরা কিছু হলে রাস্তাঘাট বন্ধ করে দেওয়ার আগে আমাদের কি করতে হবে? আজকে যেটা জাতীয় ইস্যু হইতে পারতো সেটাকে আমরা হারিয়ে ফেললাম, তাহলে আমরা কী করলাম? আর যারা এত দিন সরকার গঠন করার পরে উপদেষ্টা ছিল, এতদিন তারা আওয়ামী লীগের কিছু করে নাই। নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়ে গেছে, এখন তারা হলো আওয়ামী লীগের বিচার করবে। তাহলে ভাই কার কি ফলাইছো এতদিন? কথা বলো নাই কেন? তুমি তো ছিলা তোমার জায়গায়, ক্ষমতাশীল জায়গায় ছিলা, আর এখন একটা লাশের বদলে লাশ ফালাই দিবা। তোমার কাছে সম্পূর্ণ পাওয়ার ছিল, তুমি সেটা অ্যাক্সেস করো নাই। কোন কাজে ব্যবহার করছো? আমাদের প্রতিনিধি হয়ে, ছাত্রদের প্রতিনিধি হয়ে যে মানে ওইখানটায় যাওয়া, উপদেষ্টা হওয়া কেন? এটা উচিত ছিল না? যে যেহেতু পাওয়ার আছে, এই পাওয়ার অ্যাক্সেস করে আগে এই জুলাই যোদ্ধাদের বিচার করতে হবে, যারা এদেরকে যে এই জুলাই আগস্টের আন্দোলনে যারা আমার ভাইদের খুন করছে, আহত করছে, যারা অত্যাচার করছে, এই আওয়ামী লীগকে এত মাসে মনে ছিল না শেখ হাসিনাকে ফেরত আনতে হবে, এখন গিয়ে এই মানে ধ্বংস করে ফেলবে, দখল করে ফেলবে, ইয়ে করে ফেলবে। এতদিন কেউ কোথায় ছিল? এতদিন কথা বলে নাই কেন? তার মানে কি আরো দীর্ঘায়িত করতে চাচ্ছে, পরিকল্পিতভাবে নির্বাচনকে পিছাইতে চাচ্ছে? তারা নির্বাচন চায় না, তাদের ভিতরে কোথাও না কোথাও ভয় আছে, কোথাও না কোথাও একটা হিসাবের গরমিল তারা রেখে দিছে। তাহলে এই দেশের মানুষের লাভ কি হলো? এই দেশের মানুষ যে সাধারণ শিক্ষার্থীদেরকে বিশ্বাস করে এরা রাজপথে নেমে আসছিল একাত্মতা ঘোষণা করে, তারাই যদি রাজনৈতিক দলগুলো না হয় খারাপ, তারাও যদি ওই পুরানো স্টাইলে নতুন নয়া বন্দোবস্তের কথা বলে পুরানের চেয়ে জঘন্য কিছু করে ফেলে, তাহলে এই দেশের মানুষ কাকে বিশ্বাস করবে? তারা একটা সুন্দর উদাহরণ তৈরি করতে পারতো, সেটা তারা না করে তারও গতানুগতিক নিয়মে গেল। যখন ক্ষমতা ছিল সেই ক্ষমতাকে প্রয়োগ করে তারা কিন্তু কিছু করে নাই। হত্যা মানে লুটপাট, এটাই কি আসলে হাদি হত্যার বিচার নাকি? আসলে এখানে শুধু হাদিবাই বিষয় না, এখানে ব্যক্তি না। যখন একটা মানুষ ব্যক্তির ঊর্ধ্বে চলে যায় তখনই তাকে নিয়ে ষড়যন্ত্র হয়। তো একটা বিপ্লবী কণ্ঠস্বরকে এভাবে পরিকল্পিতভাবে হত্যা করে এবং এটার বিচার চাওয়ার নামে যে ভাঙচুর, লুটপাট, আপনার নিউজে দেখেছেন যে অনেক কিছু নিয়ে যাচ্ছে, এটা কোনো সুষ্ঠু ধারার রাজনীতি চর্চা হতে পারে না, সুষ্ঠু চিন্তাভাবনার মানসিকতা হতে পারে না। এটা অবশ্যই ষড়যন্ত্র, এবং এটা শুধু নির্বাচন পেছানো না, এই বাংলাদেশটাকে পেছানোর ষড়যন্ত্র। আপনি যখন একজন সাধারণ মানুষ থাকবেন, আপনি যা খুশি তা বলতে পারেন। যখন আপনি একটা সংগঠনের একটা জায়গার প্রতিনিধিত্ব করবেন, আপনার কথা অবশ্যই মেপে বলতে হবে। আপনার কথার ওজন কতটুকু সেটা বুঝে কথা বলতে হবে, আপনার অবস্থানটা কতটুকু সেটা বুঝে কথা বলতে হবে। এখন আপনার অবস্থান না বুঝে আপনার একটা মানে গুরুত্বপূর্ণ জায়গায় থেকে আপনার বাচ্চাদের মতো কথা বলতে পারেন না, যে কথায় কথায় এটা করে ফেলবো, ওইটা করে ফেলবো, আবার এটা ইয়েও করা যাবে না, এটা না। আপনি স্বপ্ন দেখেন ভাই, স্বপ্ন দেখতে সমস্যা নাই, মানুষ স্বপ্ন দেখে, কিন্তু সবসময় মানুষ স্বপ্ন দেখে না, স্বপ্ন বাস্তবায়ন করতে হয়। এখন আমি মুখে বলবো এটা করবো, ওইটা করবো, এটা করবো, বাস্তবে কিচ্ছু না, এটা কিন্তু জনগণ মানবে না, সাধারণ মানুষ মানবে না। অনেকে বলে যে বিএনপি তো নিয়ে এই আন্দোলন সংগ্রামে সফল হতে পারে না, সাধারণ মানুষ তাদের ডাকে আসে না, আমাদের ডাকে আসছে। ভাই আপনারা এখন ডাক দিয়ে দেখেন, এখন আপনারা রাজনীতিবিদ হয়েছেন, আমরা তো আসছিলাম, আপনাদের ডাকে কতজন আসে? আপনাদের ডাকে কতজন আসে? আমরা তো 17 বছর হামলা মামলার শিকার হয়ে আপনারা তো সোনালি দিন পার করতেছেন। উপদেশটা বলবো না, নির্দিষ্টভাবে আমি কারোর নাম বলবো না, এটা অবশ্যই একটা ষড়যন্ত্র, একটা গভীর ষড়যন্ত্র। এটা শুধু বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র না, পুরো সমগ্র বাংলাদেশটা নিয়ে ষড়যন্ত্র। আমি বিশ্বাস করি আমরা এখনও রাজনৈতিকভাবে এতটা সচেতন হয়েছি যে কোনো ষড়যন্ত্রে কাজ হবে না, কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। পুলিশ, প্রশাসন, আপনারা দেখেছেন হাদি ভাইয়ের যে হত্যাকাণ্ডের যে ইয়েটা সিসিটিভি ফুটেজ, কিন্তু সাধারণ মানুষ আগে বের করে ফেলছে। সো বি কেয়ারফুল, বাংলাদেশের মানুষকে এতটা বোকা ভাবার কোনো কারণেই নেই। হয়তো এখন আপনার গিয়ে এত ডেভেলপ হয়ে গেছে, একটা সময় আমরা কিছুদিন আগে শুনতাম যে মানে আই হ্যাড পলিটিক্স, আর এখন প্রতিটা মানুষ পড়ে রাজনীতি সচেতন। অতএব আপনারা ষড়যন্ত্র করে, যারাই ষড়যন্ত্র করতেছে তারা একটু বেপে ঝোপে করবে, অস্তিত্ব থাকবে না, বাংলাদেশের মানুষ খেপে গেলে অস্তিত্ব থাকবে না।